বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের আরেকটি আলোচিত অভিযোগ সামনে এসেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারকে সোমবার 14 জুলাই গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। একথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম জানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের মামলা রয়েছে এবং এই মামলায় আইনগত প্রক্রিয়া এখন চলমান। এই অভিযোগ নতুন নয়। 2024 সালের 17 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিতভাবে অভিযোগ দিয়েছিল। তারা জানায় বিএসপি গ্লোবাল নেটওয়ার্ক শিক্ষার্থীদের কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও বিভিন্ন উন্নত দেশে উচ্চ শিক্ষার নামে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা নিয়েছে। বিশেষ করে অভিযোগ ছিল যে অর্থ তারা কলেজের সেশন ফি হিসেবে নিয়েছে সে অর্থ যথাযথভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত চ্যানেলে পাঠানোর কথা ছিল, কিন্তু তা না করে ভুয়া অফার লেটার দেখিয়ে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন প্রতি শিক্ষার্থী গড়ে 20 লাখ টাকা করে দিয়েছে। সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000 আর মোট আত্মসাৎ করা টাকার পরিমাণ প্রায় 200 কোটি টাকা। শিক্ষার্থীদের পক্ষ থেকে রুমন আলী লস্কর জানান, প্রতিষ্ঠানটির দেওয়া লিস্ট অনুযায়ী অন্তত 850 জনের নাম পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আগস্টে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খায়রুল বাশার পাওনাদারদের সঙ্গে চুক্তি করেছিলেন 3 কিস্তিতে টাকা ফেরত দেওয়ার জন্য। সেই চুক্তি অনুযায়ী 23 সেপ্টেম্বর, 22 অক্টোবর ও 25 নভেম্বর এই 3 দিন টাকা পরিশোধ করার কথা ছিল, কিন্তু প্রথম কিস্তির সময় টাকা পরিশোধ হয়নি। উল্টো অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুন্ডা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়, আর সে সময় গুলশান থানা পুলিশ বিষয়টি জানত বলে অভিযোগ উঠেছে। এখন সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর শিক্ষার্থীরা চায় দ্রুত এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হোক এবং তারা যেন তাদের কষ্টার্জিত অর্থ ফিরে পায়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।